এই তো কদিন আগে মানে হচ্ছে যে 7 তারিখে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল তিনি ভারত সফরে গিয়েছিলেন। 7, 8, 9 এই 3 দিনের সফর ছিল তার। 9 তারিখে ভারত থেকে তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একই বিমানে মরিশাসে উড়ে গেছেন। এই ঘটনাগুলো আমরা জানি এবং এই ভারত সফর নিয়ে অনেক বেশি প্রত্যাশার পারদ জমা হচ্ছিল। এই প্রত্যাশার মাঝে একটা বড় প্রত্যাশা ছিল ভারত বাংলাদেশ সম্পর্ক, যেটা যুদ্ধংদেহী অবস্থায় প্রফেসর ইউনূস নিয়ে গিয়েছিলেন সেটা আবার বন্ধুত্বের পর্যায়ে যাবে, ভারত অনেক বেশি সহযোগিতা করবে। দুই দেশের যে চুক্তিগুলো ছিল, যদিও ফ্যাসিস্টের করা চুক্তি, সেই চুক্তিগুলো অচ্ছুত কিনা সেটাও আবার ভেবে দেখার ব্যাপার। প্রফেসর ইউনূস সরকার হলে হয়তো ভাবতো যে ফ্যাসিস্টের চুক্তি, ওই চুক্তিও ফ্যাসিস্ট, সুতরাং ওই চুক্তি রাখা যাবে না, যে কারণেই ভারতের সঙ্গে সম্পর্ক যুদ্ধের পর্যায়ে তারা নিয়ে যেতে চেয়েছিল। কারণ 1.5 মাসের যুদ্ধ দিয়ে দেশ থেকে পালিয়ে গেলে তাদের তো আসলে কিছু হবে না, যা হওয়ার দেশের মানুষের হবে। তারা তো আসলে দেশের মানুষ কিনা সেই ব্যাপারে সন্দেহ রয়েছে, কারণ তাদের বহু দেশের নাগরিকত্ব রয়েছে, যেখানে ইচ্ছা সেখানে গিয়ে তারা বসবাস করতে পারবে না। এবং সরকারেও বিদেশি নাগরিকদের নিয়ে এসে, বিদেশি নাগরিকদের সরকারে বসিয়ে যে মেটিকুলাস খেলা তিনি দেখিয়েছেন, সেই খেলাগুলো আমরা দেখেছি। কিন্তু সেটা আমাদের আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হচ্ছে অনেক বেশি প্রত্যাশা নিয়ে যে ভারত সফর করলেন ডক্টর খলিল, 3 দিনের এই ভারত সফর, সেই ভারত সফর কি ব্যর্থ হয়ে গেছে? ব্যর্থ যদি হয়ে না যায় তাহলে তার মুখে এ ধরনের সুর কেন? তিনি ডেইলি স্টারের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতির জন্য ধৈর্য ধরতে হবে। এই যে ধৈর্য ধরা এবং অপেক্ষার কথা তিনি বললেন, একটি বাংলাদেশের সবথেকে বড় ইংরেজি দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে এই কথা যখন বলছেন, তখন কি আমরা একটু সন্দেহ পোষণ করতে পারি যে বাংলাদেশের ব্যাপারে ভারত এখনও গ্রিন সিগন্যাল দেয়নি, কিংবা এই বৈঠকে সমঝোতা হয়নি? বাংলাদেশের চাওয়া এবং ভারতের চাওয়ার মধ্যে একটা বড় গ্যাপ থেকে গেছে। একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব যে সেই গ্যাপটা কোন জায়গাতে থেকে গেছে। এবং ডক্টর খলিল এই ধৈর্য ধরার কথাটা যেটা বলছেন, তার পেছনে যুক্তিটা হচ্ছে আদতেও এই সফরে কাজের কাজ তেমন কিছু হয়নি, হয়তো আরও কয়েক দফা এরকম বৈঠকের প্রয়োজন হবে। কি বলতে চাইলেন ডক্টর খলিল? ভারত সফরে আদতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যে বৈঠকগুলো হয়েছিল, সেখানে গ্যাপটা কোথায় ছিল একটু খুঁজে বের করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডক্টর খলিল ডেইলি স্টারের সঙ্গে সাক্ষাৎকারে যে ধৈর্যের কথা বলছেন, তাড়াহুড়া না করতে বলছেন, সেটাতে মনে হয় যে ভারত সফরটা ব্যর্থ হয়েছে। ব্যর্থ না বললেও সফল হয়নি এটা বলা যায়। যে ম্যাক্সিমাম পার্সেন্ট মানে 51% সফলতা হলেও তো সেটাকে মোটামুটি সফল বলা যায়, সেটা বোধহয় হয়নি। হয়তো 10-20%-এর অর্জন হয়েছে, বাকিটা এখনও ঝুলে আছে। কি বলছেন ডক্টর খলিল ডেইলি স্টারকে? ডেইলি স্টারের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, তাড়াহুড়ো নয়, ধৈর্য ধরে আস্থা বাড়ানো দরকার ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী। এই একটি বাক্যেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যে তার এই সফরটা ফলপ্রসূ হয়নি। কিন্তু দুই দেশেরই যে এই ফলপ্রসূ হওয়ানোর ব্যাপারে আগ্রহ রয়েছে, সেটা আমরা দুই দেশের ব্যাপারেই দেখছি। কি বলছেন তিনি? ভারত ও বাংলাদেশের সম্পর্ক নতুন করে শুরু হচ্ছে না, বরং এই সম্পর্ক অনেক দিনের, একই নদী, একই সীমান্ত ও কাছাকাছি সংস্কৃতির উপরে ভিত্তি করে গড়ে উঠেছে, এমন বক্তব্য তিনি দিয়েছেন। সম্প্রতি ভারত সফর শেষে দেশটির গণমাধ্যম এনডিটিভিকে মরিশাসে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশ এখন সম্পর্ক উন্নয়নে আগ্রহী, তাই তাড়াহুড়া না করে ধীরে ধীরে ধৈর্য ধরে আস্থা বাড়ানো দরকার। নয়াদিল্লির পরিবেশকে ইতিবাচক আখ্যা দিয়ে ডক্টর খলিল বলেছেন, বাংলাদেশ ভারত পরস্পর সহযোগিতা জোরদারে আলোচনা করতে ও উদ্যোগ নিতে আগ্রহী। তিনি আশার বার্তা দিয়েছেন। তিনি একটা উদাহরণ দিয়েছেন সেই আশার বার্তাতে, সেটা হচ্ছে 26শে মার্চ দিল্লিতে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দুই দেশের জাতীয় সঙ্গীত একসঙ্গে পরিবেশন করা হয়েছে, যা ভালো সম্পর্কের একটা
একটা উদাহরণ। কিন্তু এই ঘটনাকেই ওই প্রফেসর ইউনুস এবং তার মেটিকুলাস বন্ধুবান্ধবরা বলে যে ভারত কেন আমাদের স্বাধীনতা দিবসে কিংবা আমাদের বিজয় দিবসে আমাদের এই দিবসগুলো তারা কেন পালন করবে, তার মানে এটা তাদের দিবস। বাংলাদেশে 16ই ডিসেম্বরকে অনেক রাজাকারের বাচ্চা বাংলাদেশে তো মানতেই চায় না যে এটা আমাদের বিজয় দিবস, তারা বলতে চায় যে এটা ভারতের বিজয় দিবস। এবং সেই রাজাকারের বাচ্চারা বাংলাদেশে বহাল তবিয়তে বড় বড় জায়গায় অবস্থান করে, সরকার তাদের ব্যাপারে কিচ্ছু বলে না। তখন দেশদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতা কিচ্ছু হয় না, মানে আইনও বোধহয় ব্যক্তি ভেদে প্রয়োগ হওয়ার ব্যাপারটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। এখন কেন বলছি যে ডক্টর খলিলের এই ধৈর্য ধরা এবং তাড়াহুড়া না করার যে বক্তব্য, যেটা এনডিটিভি হয়ে ডেইলি স্টার যেটা বলার চেষ্টা করছে, সেই বক্তব্যটা কেন? ভারতীয় কিছু গণমাধ্যম এবং ভারতীয় কিছু সাংবাদিক যে বক্তব্য দিচ্ছেন গত 2-3 দিন ধরে, সেই বক্তব্যগুলো বেশ কয়েকদিন ধরেই 2-3 দিন ধরেই লক্ষ্য করছিলাম, শুনছিলাম, পড়ছিলাম। সেই বক্তব্যগুলোতে তারা যেগুলো তুলে আনার চেষ্টা করছে সেটা হচ্ছে যে এই সফরে ডক্টর খলিল এবং এস জয়শঙ্কর কিংবা ডক্টর খলিল এবং অজিত দোভাল এই যে বৈঠক হয়েছে, এই বৈঠকটা মূলত সম্পর্ক এবং মানে সম্পর্ক উন্নয়নের ব্যাপারটা আটকে গেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ইস্যুতে। ভারতীয় সাংবাদিকরা দাবি করছেন যে বাংলাদেশে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তারে ভারতীয় কর্তৃপক্ষ নাখোশ হয়েছে। চিন্ময় প্রভু এখন পর্যন্ত, এই সরকার ক্ষমতা নেওয়ার 2 মাস হয়ে গেল, এখন পর্যন্ত কেন মুক্তি পাচ্ছে না, এই ব্যাপারে তারা নাখোশ হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া কেন আরও দীর্ঘায়িত করা হচ্ছে, এই ব্যাপারে তারা নাখোশ হয়েছে। এবং ডক্টর খলিল শেখ হাসিনার প্রত্যার্পণ চেয়েছেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছেন, সেই ব্যাপারেও তাদের মধ্যে সমঝোতা হয়নি। অর্থাৎ ভারত চায় বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতির অধিকার ফিরে পাক, ভারত চায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো ধরনের কোনো নির্যাতনমূলক কর্মকাণ্ড আর না করা হোক, যেটা প্রফেসর ইউনুস করে গেছেন। চিন্ময় প্রভুকে মুক্তির ব্যাপারে তারা সোচ্চার, বেশ কড়া অবস্থান তাদের। এই বক্তব্যগুলো ভারতীয় সাংবাদিকরা দিচ্ছেন এবং ভারতীয় সাংবাদিকরা বলছেন যে যখনই ডক্টর খলিল শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন, আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছেন, তখনই মূলত এই যে বৈঠক, সেই বৈঠকের মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে এবং একটানা ডক্টর খলিল তার এজেন্ডাগুলো বলে গেছেন, তারপরে জয়শঙ্কর একটানা তার বক্তব্যগুলো দিয়ে গেছেন এবং সেই বক্তব্যের মাঝখানে একটা বড় ফারাক, একটা গ্যাপ তৈরি হয়েছে, যে গ্যাপের ফলে আমরা যে প্রত্যাশা করছিলাম যে খুব দ্রুত ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়নের ব্যাপারটা ঘটবে, সেটা বোধহয় ঘটছে না এবং সেই না ঘটার ব্যাপারটা আটকে গেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ইস্যুতে। আমরাও একাধিকবার ডক্টর খলিলের এই সফরকে কেন্দ্র করে একাধিক আলোচনায় কিন্তু বলেছি যে এই সফরে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হবে 1 নাম্বার আওয়ামী লীগের রাজনীতিতে অংশগ্রহণ করার অধিকার। এটা কিন্তু ভারত নির্বাচনের আগে থেকে প্রফেসর ইউনুস সরকারকে অনেক চাপ দিয়েছে, তারা এটা আমলে নেয়নি এবং আমলে না নেওয়ার পরে বিএনপির উপরে তারা আস্থা রাখতে চেয়েছে যে বিএনপি বাংলাদেশে একটা ইনক্লুসিভ রাজনীতির পরিবেশ তৈরি করবে, সেই আস্থাটা তারা এখনও রাখতে চাইছে। কিন্তু সম্প্রতি 2টা ঘটনা, একটা শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার এবং সংসদে ওই অধ্যাদেশ, সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ পাশ করার মাধ্যমে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করার যে প্রয়াস, এই দুটোতে ভারত আপত্তি জানিয়েছে, এরকম তথ্য ভারতীয় সাংবাদিকরা দাবি করছেন। এই দাবি কতটা অথেন্টিক, কতটা একটু রংচং মাখানো, সেটা তো আর আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। আমাদের পক্ষে বক্তব্য সেটুকুই দেয়া সম্ভব যেটুকু রাষ্ট্রীয়ভাবে কিংবা গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। তবে এটুকু অন্তত বলা যায় যে ডক্টর খলিল যখন এই কথা বললেন যে তাড়াহুড়া করা যাবে না, ধৈর্য ধরতে হবে, এই বক্তব্যে অন্তত এটুকু বোঝা যায় যে এই সফরটা খুব একটা ফলপ্রসূ হয়নি। হয়তো আরও কয়েকটা সফর লাগবে, আরও কয়েক দফা মিটিং লাগবে, কিংবা হতে পারে যে ভারত কিছু প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবগুলো ডক্টর খলিল দেশে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করবেন, আলোচনা করে একটা রেজাল্ট দিবেন, সেই রেজাল্টের উপরে ভারত পরবর্তী পদক্ষেপ নিতে পারে। তবে ভারত 2-1টা ব্যাপারে যেগুলো রাজি হয়েছে, আমরা দেখেছি গতকালকেও 8,000 টন ডিজেল এসেছে। তেলের ব্যাপারে ভারত একটা উদারনীতি দেখিয়েছে। ওসমান হাদির
মামলাটির যে আসামি সেই আসামিদের ফেরত দিতে চেয়েছে। ভিসা কার্যক্রম খুব শীঘ্রই শুরু হবে, কয়েক সপ্তাহের মধ্যে ভিসা কার্যক্রম শুরু হবে এরকম আশ্বাস দিয়েছে। কয়েকটা জায়গায় আশ্বাস দেয়া হয়েছে, কিন্তু আটকে গেছে বন্ধুত্বের জায়গাটা, সেটা হচ্ছে আওয়ামী লীগ ইস্যুতে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, সেটা কি আটকেই থাকবে নাকি খোলাসা হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।